হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মাহে রমজান প্রথম দিন শুরু হয়েছে। আজ কাজে যাইনি, আমি বাড়িতে আছি। একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার একটাই, যে বাচ্চাগুলিকে যদি যত্ন না করতে পারেন তাহলে কিন্তু এখন যা মশার যা কামড় দিচ্ছে, বাচ্চা মানুষ করা খুব মুশকিল হয়ে গেছে। তো আমি সিম্পলি একটা দেখাই যে আমি একটা বাচ্চাকে, এই যে এই বাচ্চাটা দেখতে পারেন, এই যে কিরকম পক্স, এই যে দেখেন, অবস্থা খুবই খারাপ ছিল। আমি অনেক দিন থেকে ওষুধ লাগিয়ে তাও এখন অনেকটা সুস্থ হয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার প্রথম লটের বাচ্চা। এগুলো এই যে পুরো চোখ মুখ এবার যাতে অবস্থা, মশাতে এদের অবস্থা খুব বাজে করে দিয়েছিল। তো এখন এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো কিন্তু একটাও পক্স দেখাতে পারবেন না আমাকে কেউ। যতগুলি বাচ্চা আছে, এই যে সব আলাদা আলাদা করে দেখে দিচ্ছি। এই দুটো আছে লক্কার বাচ্চা, এই দুটো আছে আমার লাল সিরাজি একজোড়া, আর এই যে এই দুটো আছে একজোড়া সিরাজ। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু বাচ্চা। এগুলো এই যে এগুলো বাচ্চা, এগুলো সবই বাচ্চা। এগুলো এইটা ধার আছে একটা। তো আসল কারণ হলো যে আমার বাচ্চাগুলো এখন অবধি কেন এই বাচ্চাগুলি পক্স হয় নাই। তা একটা এমন টিপস বলে দেবো আপনাদেরকে, যদি করতে পারেন তাহলে একটা বাচ্চাও কিন্তু আপনার পক্স থাকবে না এবং এরকম অবস্থা হয়ে যাবে না পক্সে। আমার 5টা বাচ্চা মারা গেছে এই পক্সের জন্য। এইগুলো জানি না কি হবে, এদের ওষুধ লাগিয়েও এরা চটকো ঠিক হয় না। তো বাচ্চা পক্স হয়নি, তার কারণ হলো এই যে এই ঝাঁপিটা হলো আমার মেন কারণ। এই যে দেখতে পাচ্ছেন, মশারি দিয়ে আমি ওদের একটা ঘরের মতো বানিয়ে দিয়েছি। এই যে এখানে রাত্রে আমি বাচ্চাগুলোকে সব রেখে দিই, সন্ধ্যের সময় ভরে দিই বাচ্চাগুলোকে এখানে। আর সকাল হলে ওদেরকে আমি নিজে হাতের হ্যান্ড ফিডিং করাই। সকালে নিজে হাতে আমি ওদেরকে খাওয়াই। বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেলে তারপর ওর মা বাবার কাছে খোঁপে দিয়ে দিই আমি। তার আগে কিন্তু এই যে রাত্রে সন্ধ্যের দিকে আর আপনার ভোর দিকে মশার জ্বলনটা বেশি, প্রচুর মশা তখন করে। সেই দুটো সময় যদি মশার থেকে বাচ্চাকে যদি ভালো রাখতে পারেন, তাহলে এই যে একমাত্র এরকম কিছু একটা দিয়ে মশারি দিয়ে ভালো করে সুন্দর করে ঘিরে নেবেন, তারপর বাচ্চাগুলি ওখানে রাখবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা খুব সুন্দর থাকবে, একটা মশার কামড় একটাও মরবে না। এই যে এখানে আমার নটা বাচ্চা আছে, দেখতে পারেন। একটা বাচ্চা পক্স দেখাতে পারবেন না। মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই পারে, যদি একটুকু নিজে যদি খাটে। বা পায়রা শুধু পুষলে হবে না, যদি না খাটে তাহলে কিন্তু এরকম। আমি তো ওখানে কাজে ব্যস্ত ছিলাম, তখন যত্ন নিতে পারিনি ভালোভাবে। তো এই যে আপনাদের সামনেই রেজাল্ট, যা তো অবস্থা করেছে মশাতে। তো আর একটা কথা বলে নিই, যে এই বাচ্চাগুলি দেখছেন, এগুলো খুব তাড়াতাড়ি সেল করে দেবো আমি। বড়ো হয়ে যাক, খাওয়া শিখে যাক, এই বাচ্চা যত আছে সব আমি সেল করে দেবো। কেন পায়রা আমার অনেক হয়ে গেছে, এত পায়রা আমি রাখবো না। এই যে লক্কা আছে, সিরাজ আছে, মুখী আছে, সমস্ত বাচ্চা আমি সেল করে দেবো। তো এই সেলের ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই যে সব বাচ্চা, এগুলো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব অল্প দামে আমি সেল করে থাকি। আরও সেলের ভিডিও আছে, কীরকম আমি দাম নিই, ওখান থেকে দেখতে পারেন। তো এই পায়রাগুলো নিতে চাইলে তাহলে কিন্তু আমার সাথে থাকতে হবে। আর অবশ্যই ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন সবার পায়রা বাচ্চাগুলি সবাই সুস্থ রাখতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।